রাজকন্যা, আপনার চেহারা আগের মতো মিষ্টি হয়ে গেছে। আপনার চেহারা আর ভয়ঙ্কর নেই। বলছিস কি কালনাস? সত্যি বলছিস? দেখি তো। ভাগ্যবতী নিজের জাদু শক্তির সাহায্যে একটা জাদু আয়না নিয়ে আসে, আর সেই জাদু আয়নায় নিজেকে দেখে সে খুব খুশি হলো। খুশিতে সে বিকট স্বরে হাসতে শুরু করলো। ফিরে এসেছে, আমার রূপ ফিরে এসেছে। আমার শক্তির সাথে এখন আমার রূপও সুন্দর দেখতে। সব থেকে সুন্দরী আমি। দেখ কালনাস, আমি আগের মতো সুন্দরী হয়ে গেছি। আমাকে দেখতে আগের মতো সুন্দরী লাগছে। নীল দেখি, তুই আমাকে অনেক বড় সাহায্য করেছিস। আমি আপনাদের রাজ্যতেই আছি, আপনাদের সেবা করার জন্য, আপনাদের বিপদে সাহায্য করার জন্য। সেই যাই হোক, তোর উপরে আমি আজ ভীষণ খুশি। রাজকন্যা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। কি বলবি? না মানে বলছিলাম যে আপনি তো আজ অনেক খুশি, তাই একটা অনুরোধ করি। এই খুশির মুহূর্তে আপনার বাবাকে মাফ করে দিন, আর তাকে বন্দিদশা থেকে মুক্ত করে দিন। আর কিছু যাওয়ার মতো পেলি না তুই কালনাস? কখনোই না। আমি আমার বাবাকে কখনোই মুক্ত করব না, কারণ ওনাকে মুক্ত করলেই উনি এমন কিছু করবে যে আমাকেই এই রাজ্য থেকে চলে যেতে হবে। এখন চল এখান থেকে। চলে যাওয়ার পূর্বে আমার কিছু কথা শুনুন রাজকন্যা ভাগ্যবতী। আপনাকে কিন্তু 15 দিন পরে পুনরায় কোনো সুন্দরী তরুণীকে আমার কাছে নিয়ে আসতে হবে। মনে আছে আমার, তোকে এ নিয়ে ভাবতে হবে না। কালনাস, শুনেছিস তো নীলদিঘি কি বলেছে? 15 দিন পরে আবার একটা তরুণীকে নিয়ে আসবি। তার মানে আরো এক অসহায় কন্যার জীবন যাবে। ওদিকে বুড়িমাকে লীলাবতী বলল, বুড়িমা, মনটা বড় অস্থির লাগছে। কেন জানি না মনে হচ্ছে আমার কন্যা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। রাজকন্যা, সাধু বাবা কি বলেছে মনে নেই? আমাদের ছোট্ট রাজকন্যা উর্মিমালাকে তো এখন থেকে অনেক সমস্যার সম্মুখীনই হতে হবে, অনেক বিপদ পাড়ি দিতে হবে। জানি, তারপরেও চিন্তা তো হবে। রাজকন্যা লীলাবতী, আপনি তো আগে মনের দিক থেকে অনেক শক্ত ছিলেন, এখন তো দেখছি অনেক দুর্বল হয়ে পড়েছেন। মিষ্টি, তুই কি বলছিস? দুর্বল হব না আমি? আমার কন্যা বিপদের মুখে আছে। আমি নিজের শক্তি দ্বারা দেখলাম ও যার বিপক্ষে লড়াই করতে গেছে সে অনেক শক্তিশালী। সে অন্ধকারের রাজা, যাকে আমি অভিশাপ দিয়েছিলাম। তাই অন্ধকারের রাজা যখন জানতে পারবে আমার কন্যাকে যে ওকে শেষ করতে, ও তখন আরো বেশি হিংস্র হয়ে উঠবে। কি বলছিস বোন? সেই অন্ধকারের রাজা তোর শত্রু ছিল নাকি? ব্যাপারটা কি? আমরা তো জানতাম না। তোরা কেউই এ ব্যাপারে সেভাবে জানিস না, কারণ আমি তোদের জানাইনি। তখন উর্মিমালা আমার পেটে ছিল। একদিন রাজকুমার মুরাদ এসে আমাকে বলে, লীলাবতী, চলো ঘুরে আসি। অনেকদিন ধরে দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারি না। কোথায় যাওয়ার চিন্তা করছো তুমি? সমুদ্রের পাড়ে থেকে ঘুরে আসি। তোমার সমুদ্রের সবুজ ব্রাক্টহাঁসের কথা মনে আছে, যে কিনা কালদ্বীপে বাস করে? মনে আছে না আবার? সবুজ ব্রাক্টহাঁস তো খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। কাছদ্বীপে যাওয়ার কথা যখন বললে ভালোই হলো, ব্রাক্টহাঁসের সাথেও দেখা করে আসা যাবে। হ্যাঁ, ওদের খোঁজখবরও নিয়ে আসা যাবে। আমি শুনেছিলাম ওখানে কোনো এক প্রাণীর আক্রমণ বেড়ে গেছে। বলো কি? আমাকে আগে বলনি কেন? না জানি ব্রাক্টহাঁসেরা কেমন আছে, কেন যে আমাকে সবটা আগে থেকে জানাও না তুমি? তোমার শরীর ভালো ছিল না নীলাবতী, তাই জানাতে পারিনি। কথা না বাড়িয়ে এখনই চলো কাছদ্বীপে যাই। লীলাবতী এমনটা বলে নিজের জাদুশক্তির সাহায্যে ময়ূরের পাখাকে নিয়ে আসে, আর মুরাদ সহ সেই ময়ূরের পাখায় উঠে রওনা দেয় কাছদ্বীপের উদ্দেশ্যে।
এত অস্থির কেন হচ্ছ লীলাবতী? এরকম অস্থির হলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি অসুস্থ হয়ে গেলে তো আমাদের বাচ্চার ক্ষতি হবে। প্রকৃতির সব সৃষ্টি আমার সন্তান রাজকুমার। তুমি আমার অস্থিরতার কারণ বুঝতে পারবে না। শেষ পর্যন্ত রাজকন্যা লীলাবতী আর রাজকুমার মুরাদ কাজদ্বীপে এসে নামে। এ কি, আশেপাশে সবুজ প্রাক্তহাসদের দেখছি না কেন? আমি এখানে আসলেই তো ওরা ছুটে আসতো, কিন্তু এখন তো ওদের কাউকেই দেখছি না। বোধহয় সমুদ্রের মাঝামাঝি আছে এখন। তারা তো জানে না যে তুমি এই সময় আসবে, তাই ওরা এখানে নেই। সবুজ প্রাক্তহাসীরা, তোরা কোথায়? আমি এসেছি। এতক্ষণে তো আমার কণ্ঠ ওদের কাছে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু কেন পৌঁছাচ্ছে না বুঝতে পারছি না। আমার তো ভয় করছে এখন। চলো তো কাচদ্বীপের আশেপাশে ঘুরে দেখি সব ঠিক আছে কিনা। কেমন যেন নিশ্চুপ লাগছে সব। লীলাবতী এমনটা বলে রাজকুমার মুরাদকে নিয়ে কাচদ্বীপের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অগ্রসর হয়। তখনই একটা সবুজ ব্রাক্তহাঁস সমুদ্র থেকে ভেসে উঠে লীলাবতীকে বলে, প্রাকৃতিক কন্যা, আপনি এসেছেন। আমরা যে আপনার অপেক্ষাতেই ছিলাম। আমাদের যে বড় বিপদ। তুই কি কাঁদছিস? কি হয়েছে তোর? আমাকে সব খুলে বল। আমাদের এই কাচদ্বীপে এক ভয়ঙ্কর প্রাণী এসেছে, বড় বড় নখ তার। সে আমাদের মতো সব সবুজ ব্রাক্ত হাঁসদের ধরছে আর খেয়ে ফেলছে। সে বলেছে সে নাকি আমাদের এই কাচদ্বীপকে অন্ধকার দ্বীপে পরিণত করবে। এত বড় দুঃসাহস! কোথায় সেই প্রাণী? আমাকে নিয়ে চল সেই প্রাণীর কাছে। না, আমি আর যাব না। আমার ভয় করছে, যদি আমাকেও অন্য সকলের মতো খেয়ে ফেলে। আমি খুব কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে রেখেছি। ভয় পাস না, আমি তোর সাথে আছি। আমার উপরেও কি তোর ভরসা নেই? আচ্ছা বেশ, চলুন তাহলে। সবুজ প্রাক্তহাঁস এমনটা বলে রাজকন্যা লীলাবতী আর রাজকুমার মুরাদের সাথে কাচদ্বীপে উঠে সামনের দিকে এগিয়ে যায়। তারা দেখে সেই ভয়ঙ্কর প্রাণী সমুদ্রের অনেক ব্রাক্তহাঁস আর বড় বড় মাছকে আটকে রেখেছে, আর তাদের একের পর এক খেয়ে যাচ্ছে। আমি এই সমুদ্রের রাজা হব। এই সমুদ্রের সকল প্রাণীরা আমাকে ভয় করবে। আমার ভয়ে ওরা আমার কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাইবে। আর এই কাচদ্বীপের আলো সরিয়ে এই কাচদ্বীপকে আমি অন্ধকার দ্বীপে পরিণত করব। সেই ভয়ঙ্কর প্রাণীর মুখে এ ধরনের কথা শুনে লীলাবতী ভীষণ রেগে গেল আর চিৎকার করে উঠল, তোর এত বড় দুঃসাহস! তুই প্রকৃতির সৃষ্টিকে একের পর এক মারছিস, আবার সমুদ্রের রাজা হতে চাচ্ছিস? কি ভেবেছিস তোর মনস্কামনা আমি পূর্ণ হতে দেব? কখনোই না। তোকে আমি শেষ করে দিব। সামান্য এক মনুষ্য কন্যা হয়ে আমাকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছিস তুই? তোর কথা শুনে আমি দুঃখে কাঁদবো নাকি হাসবো সেটাই বুঝতে পারছি না। এই শয়তান প্রাণী, তুই কার সাথে এত উচ্চ স্বরে কথা বলছিস? তা কি তুই জানিস? প্রকৃতি কন্যার সাথে এভাবে কথা বলার সাহস তুই কোথা থেকে পেলি? প্রকৃতি কন্যা মানে? তো তো না, মানে আপনি প্রকৃতি কন্যা? আমাকে মাফ করে দেবেন। আমি জানতাম না সমুদ্রের প্রাণীদেরও আপনি দেখে রাখেন। আমাকে মাফ করে দেবেন, আমি চলে যাচ্ছি। তুই কি ভাবছিস? আমার কাছ থেকে বাঁচার জন্য তুই আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে পালিয়ে যেতে চাইবি, আর আমি সেটা বুঝতে পারবো না? আমি কোনো মিথ্যে বলিনি। আমি চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না। তোকে বিশ্বাস করে ভুল করতে চাই না আমি। তুই যেন কি বলেছিলি? তুই এই কাচদ্বীপকে অন্ধকার দ্বীপে পরিণত করবি, তাই না? আচ্ছা বেশ, তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই আলোতে বের হতে পারবি না। তোকে আজীবন অন্ধকারে থাকতে হবে। আলোতে এলেই তোর শরীর জ্বালাতন করবে, তোর মন ছটফট করবে। তুই পারবি না আলোর মাঝে থাকতে। না না, এ তো অনেক বড় শাস্তি দিলেন আমাকে আপনি। আমি তো বলছি আমি চলে যাচ্ছি, আর কখনো ফিরবো না এখানে। তারপরে শাস্তি কেন দিলেন?
দয়া করে শাস্তি তুলে নেন। আর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই তো নিজেই চেয়েছিলি অন্ধকার দ্বীপ তৈরি করবি, এবার সারা জীবন অন্ধকারে থাক। রাজকন্যা লীলাবতী এমনটা বলে সেই ভয়ঙ্কর প্রাণীকে নিজের শক্তির সাহায্যে এক অন্ধকার ফাঁদের ভেতরে ফেলে দেয়। তার মানে তুই ওকে যে অন্ধকারের ফাঁদে ফেলে দিয়েছিস সেখানে এসে নিজের রাজ্য তৈরি করে নিয়েছে। হ্যাঁ বোন, এটাই তো চিন্তার বিষয় এখন। ও আমার কন্যাকে ছাড়বে না, আমাকে তাই যেতে হবে। না রাজকন্যা, এই কাজ করবেন না। আপনি যাবেন না ওখানে। আপনি শুনেননি সাধু বাবা কি বলেছে? সবই শুনেছি, সবই বুঝেছি, কিন্তু তারপরেও আমার কিছুই ভালো লাগছে না। কারণ সে প্রাণীকে আমি দেখেছিলাম অনেক বছর আগে। এখন হয়তো সে আরো অনেক শক্তি অর্জন করে নিজের আলাদা রাজ্য তৈরি করেছে। ব্যাপারটা নিয়ে আমিও চিন্তিত আছি। বিধাতা, আমাদের 2 সন্তানকে তুমি দেখে রেখো, ওদের যেন কোনো বিপদ না হয় সেদিকে খেয়াল রেখো। ওদিকে রাজকন্যা উর্মিমালা চালাপেলাকে ধ্বংস করার একটা বুদ্ধি পেয়ে যায়। ভাই, একটা উপায় পেয়ে গেছি আমি। তোর উপায় আর তোরা এখানে আলোচনা করে বুদ্ধি বের করবি, আর আমরা কি দাঁড়িয়ে থাকবো নাকি? কি ভেবেছিস তোরা? এই পেলা, তোর ওই কন্যাকে। পেলা উর্মিমালাকে ধরতে যায়, তখনই উর্মিমালা নিজের শক্তি দিয়ে চালাপেলাকে বেঁধে ফেলে। কি মজা, কি মজা! বদমাস দুটোকে আমার আপু বেঁধে রেখেছে। কোনো ব্যাপার না, এখন আমরাই আবার নিজেকে ছাড়িয়ে নিতে পারবো। চালা এমনটা বলে জাদু শক্তির সাহায্যে নিজের বাঁধন ছিন্ন করতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই রাজকন্যা উর্মিমালার জাদু থেকে নিজেদের মুক্ত করতে পারল না। এবার কি হবে? আমি তো এই বাঁধন থেকে মুক্ত হতে পারছি না রে পেলা। এখন মুক্তি পাবো কিভাবে? কিভাবেই বা এদের আক্রমণ করে অন্ধকারের রাজার কাছে নিয়ে যাব? পারবি না, তোরা আমার বোনের জাদু শক্তির বাঁধন থেকে কিছুতেই মুক্ত হতে পারবি না। চালাপেলা, তোদের জারি জুড়ি এখানেই শেষ। আমি এবার তোদের ধ্বংস করে দিব, যাতে তোরা আর কারো ক্ষতি করতে না পারিস। আগে তোদের ব্যবস্থা করে এরপর তোদের অন্ধকারের রাজাকেও আমি শাস্তি দিব। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? রাজকন্যা উর্মিমালা ও রাজপুত্র নির্ঝর মিলে কি পারবে অন্ধকারের রাজাকে উপযুক্ত শাস্তি প্রদান করতে? জানতে হলে প্রকৃতি কন্যা সিজন 3 পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। ধন্যবাদ।